মানুষ কয়বারে গেলেও এগো জায়গার কোনো মূল্য ছাড়বে না। সবাই তো 3.5 হাত মাটি পেবে, কিন্তু এগো যে কি পরিমাণে খাই খেই লাগে, এই ভিডিওটা হচ্ছে একমাত্র প্রমাণ। এই যে দেখেন রাস্তার পাশে আই পড়ছে, একেবারেই নদীর রাস্তার পাশে। এরপরে আবার নতুন রাস্তা হইছে। যাই হোক, নতুন রাস্তা হইছে মানে এরা একটা বেরিবাদ সবার জন্য ভালো একটা দিক, কিন্তু একটু সামনেই দেখতে পাইতেছেন যে রাস্তাটা একটু বাঁকাই গেছে। বাঁকাই যাওয়ার পরে মধ্যে দিয়ে অনেকখানি রাস্তা নাই। কিসের জন্য? কারণ ওই যে বাঙালির একটা কথা আছে যে কাউকে খেলে মানে খেলে সয় না। তোর নদীতে যা ভাঙ্গে যাইতেছে, এগুলোর দিকে কারো কোনো নজর নাই। এই যে দেখেন, উম, নদীতে ভাঙ্গার কোনো নজর নাই, কিন্তু সবাই মানে ব্যস্ত আছে যে কি কেমনে জায়গা মানে চাষাবাদ করবে, বা কেমনে একটু জায়গা বাঁকাইয়া মোড়াইয়া ঘুরাইয়া কি সুন্দরভাবে একটুখানে যেন এখন নিজেকে জায়গায় মানে রাস্তার না যায়। তো এই রাস্তাটা যদি এবছরই আবার ভাঙবে, কারণ একটু সামনে গেলেই আমরা দেখতে পাইতেছি যে নদীর নদী কতটা কাছাকাছি এসে পড়ছে এই রাস্তার। তো এই রাস্তা ভাঙার পরে আবার এই এলাকার বাসীর লোকজন যারা আছে, এরা কিন্তু আবার সেই একটা ভোগান্তিতে পড়বে। আর এই ভোগান্তির জন্য কিন্তু একমাত্র কারণ হয়েছে কিছু কিছু গার্তারার লোক, যারা মানে এখন পর্যন্ত এই রাস্তার জায়গা দেয় না। এই যে কিছুদিন আগে বন্যায় যে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, এই দেখা যাইতেছে এখনই রাস্তা নাই, এবার রাস্তার পাশে মানে বাইরের অংশে কতটুকু মানে অল্প কিছু জায়গা আছে, এই জায়গায় কিন্তু নদীর পাশের জায়গা যে কোনো সময় ভাঙ্গে যেতে পারে। তো যদি রাস্তার জায়গাটা দিত, দিলে মানে মানুষের অনেক উপকার হইতো। কিন্তু তারা কিছু কিছু লোকের জন্য, এই গাড়তারেমির জন্য এরা রাস্তাটা না দিয়া বিশাল একটা ক্ষতি হয়েছে। মানে এতটুকু রাস্তার জন্য প্রায় 50 ফিট রাস্তায়, 50 ফিট রাস্তার জন্য কিন্তু নতুন করে একটা বেকু বা নতুন করে আবার টেন্ডার বা নতুন করে একটা ঝামেলা সৃষ্টি করার কিন্তু একটা মানে পানি উন্নয়ন বোর্ড যেহেতু রাস্তা বেরিবাদ, পানি উন্নয়ন বোর্ডের রাস্তা, অবশ্যই মানে একটা ঝামেলার সম্মুখীন হইতে হবে। তো একই সাথে যদি এই রাস্তাটা তৈরি করা হইতো, তাইলে কিন্তু এত ঝামেলা লাগবে না। মানুষ যে কতটা পরিমাণে জঘন্য, এই ভিডিওটা দ্বারা বোঝা যাইবে, মানে বোঝা যাইতেছে যে একটু জায়গায় তো মানে নদীতে এত এত বিঘা বিঘা জমি গেছে, কারো কোনো সমস্যা নাই, কারো কিছু নাই, কিন্তু একটা রাস্তা যাইবে, এই রাস্তার জন্য মানুষ কতটা পরিমাণে পাগল হয়ে গেছে দেখেন। যে এই রাস্তাটা বুঝি সবারই কষ্ট হয় একটু জায়গা মানে দেবে না, বা জায়গা অনেক মানে ভাঙ্গে গেছে একটু, হ্যাঁ নদীতে যেহেতু গেছে একটু কষ্ট হইবেই। যেহেতু আমরা সবাই জানি যে চোরে নিলে কিছু থাকে, ডাকাইতে নিলে কিছু থাকে, ঘর পড়লেও কিছু থাকে, কিন্তু নদীতে ভাঙলে কিন্তু কোনো কিছু থাকে না। তো এরপরে যদি জায়গাটা দিত, তাহলে এলাকাবাসীর যে লোকজন আছে বা পানি উন্নয়ন বোর্ডের একটু সুবিধা হইতো, মানে তার একই সাথে রাস্তাটা তৈরি করতে পারতো, আবার এলাকাবাসীও পানিতে কিন্তু ডুবতো না। কিন্তু কিছু কিছু সুবিধাবাদী লোকের জন্য কিছু কিছু সুবিধাবাদী লোকের জন্য এই কাজটা সম্ভব হয় নাই। এটার জন্য কিন্তু এই এলাকার লোকজনই ভোগবে, বাইরের কোনো লোকজন কিন্তু ভোগবে না। যাই হোক, মানে এদেরকে আর কি বলা যায়, কোনো কিছুই বলার ভাষা খুঁজে পাই না। এগুলো বিচার আল্লাহ করুক, আর এদেশের মানে এই এলাকার জনগণ করুক। আর ধন্যবাদ।